আপনি আমার পুরো ব্যাকগ্রাউন্ড, আপনি আমার ইউনিভার্সিটি লাইফ, আপনি পুরো জায়গায় ছাত্রলীগ করা কি খারাপ? জনাব সার্জিস তো করতেন ছাত্রলীগ, ছাত্রলীগ করার আমি অসুবিধা কি? না আমি আমার আমার না আমার এক্সপিরিয়েন্স খুবই বাজে। যে আপনিও তো 2020, 21, 22, 23, 24 খুবই আগ্রহ ভরে বঙ্গবন্ধুর কথা লিখেছেন, স্লোগান দিয়েছেন, বক্তৃতা দিয়েছেন, খুবই সুন্দর করে কি বলে ক্রোড়পত্রে লেখা ছাপিয়েছেন। আপনি যেহেতু ভালো বলেন, অনেকে বুঝিয়েছেন, সেক্ষেত্রে সেইটা আপনি যখন আপনাকে দেখেন, আপনি এটাকে কিভাবে বিবেচনা করেন? আমার জীবনে আমি একটা বক্তব্য দেই নাই, একটা মিছিলে যাই নাই, 1 মিনিটের জন্য আমি কোনো ছাত্রলীগ করি নাই। আপনি যদি খুব খেয়াল করে দেখেন, আমি হুম, পুনরাবৃত্তি করছি, হুম, আমি আমার জীবনে হুম। পুনরাবৃত্তি করছি, এক ক্রোড়পত্রে লিখেছেন? মিনিটের জন্য আমি কোনো আমি শেষ করি, জি। 1 মিনিটের জন্য আমি ছাত্রলীগ করি নাই। হুম, ক্যাম্পাস লাইফে হুম, আমি ক্যাম্পাসে আসি 2016 সালের ডিসেম্বরের লাস্ট উইকে হুম, ক্যাম্পাসে আসি, এবং ক্যাম্পাস থেকে চলে আসা পর্যন্ত হুম, ছাত্রলীগ বিরোধী আমারও সবসময় অবস্থান ছিল, হুম, গ্যাস্ট্রম বিরোধী অবস্থান ছিল, গণরম বিরোধী অবস্থান ছিল, হুম, এবং সেটি নিয়ে আমার আন্দোলনেরও আমার ইতিহাস রয়েছে। হুম, এখন আপনি যদি আমার ফেসবুকে যান, ওই দুইটা লেখা এখনো পর্যন্ত আমি অনলিমি করি নাই, এখনো পর্যন্ত আছে হুম, দুইটা লেখা। হুম, একটা হচ্ছে যে বঙ্গবন্ধুকে সেখানে হচ্ছে জন্মদিনের শুভেচ্ছা জানানো। হুম, আপনি যদি মনে যদি 2020 সালে বঙ্গবন্ধুর জন্মদিনে 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, হুম, মনে আছে কিনা আপনি দেখেন, হুম, যে হুম, শতবর্ষর জন্মদিনে একশো হুম, কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। হুম, এবং ওই আপনি যদি ওই পোস্টের আপনি ক্যাপশনটা পড়েন, ওই ক্যাপশনের মধ্যে ওই শেখ মুজিবের একটা উক্তি লেখা আছে, যে যেই দেশের মানুষ খাইতে পায় না, যেই দেশের মানুষ হচ্ছে এখনো পর্যন্ত অন্ন বস্ত্র বাসস্থানের জোগাড়ই করতে পারে নাই, তাদের আবার কিসের জন্মদিন, তাদের আবার কিশোর জন্মদিন। হুম। অর্থাৎ যেই ব্যক্তি এই কথা বলে গেছে, তার জন্য আপনি 100 কোটি টাকা দিচ্ছেন, সেটা হচ্ছে মার্চ মাসে। ক্রোড়পত্রে তখন আপনার লেখা ছাপা তখন হয়েছিল? তখন আমি শেষ করি। জি। তখন আমাদের হচ্ছে করোনার ইস্যুটা চলে আসছিল 2020 সালের হচ্ছে খুব সুন্দর মার্চে হলগুলো বন্ধ হুম, হয়ে যায়, মার্চের সেকেন্ড উইকে বা ফার্স্ট উইকের দিকে হলগুলো বন্ধ হয়ে যায়। সেটাকে মিন করার জন্য হচ্ছে আমি ওই ক্যাপশনটা দিয়েছিলাম। আপনি হুম। যদি এখনো যান, আপনি সেখানে এটা দেখতে পাবেন। আমি এটা অনলিমি করি নাই, কারণ আমার চিন্তার ওইটাতে পরিবর্তন আমি করি নাই। ওকে। দ্বিতীয়ত দ্বিতীয়ত ইত্তেফাকে খুব সম্ভবত আমার একটা লেখা আসছিল ইত্তেফাকে, যে বঙ্গবন্ধুর জন্মদিনে, অর্থাৎ হুম, ওই বছরই তার জন্মদিনে হচ্ছে একটা শুভেচ্ছা জানানোর জন্য। হুম। এখন আপনার একটা হিস্ট্রিতে আপনি শেখ মুজিবকে 2020 আপনার সালে? দুই ভাবে সেখানে অ্যানালিসিস করতে হবে। হ্যাঁ, 2020 সালে, 2020 সালে। সেটা 2020 সালের পত্রিকাতে। হুম, আমি ডেট ধরে ধরে বলতে পারবো। হুম, 17ই মার্চ আমাদের হলগুলো বন্ধ হয়ে যায় খুব সম্ভবত মার্চের ফার্স্ট উইকের দিকে। হুম। অর্থাৎ সরকার অনেক ঝাঁকজমকপূর্ণ শতবর্ষ পালন আমার করার অসুবিধা নাই, আপনি উদ্যোগ বলেন নিয়েছিল। 2020-এ আপনি হ্যাঁ, এরকম একটা লেখা ইত্তেফাকে লিখছিলেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আমি লিখছিলাম ইত্তেফাকে। আচ্ছা। আমি ইত্তেফাকে লিখেছিলাম, কিন্তু হ্যাঁ। আপনি আমার পুরো ব্যাকগ্রাউন্ড, আপনি আমার ইউনিভার্সিটি লাইফ, আপনি পুরো ছাত্র জায়গায়, পুরো ছাত্রলীগ করা কি জায়গায় ছাত্রলীগ করা কি খারাপ? জনাব সার্জিস তো করতেন ছাত্রলীগ, ছাত্রলীগ করার আমি অসুবিধা কি? না আমি আমার আমার না আমার এক্সপিরিয়েন্স খুবই বাজে। কারণ ছাত্রলীগ আমাকে হল থেকে বের করে দিতে চাইছে, 11 তলায় উঠাই আমাকে ঘাট ধরে হচ্ছে 11 তলা থেকে সেইটা ফেলে মেরে ফেলতে চাইছে, মানে আমার রুম দখল করছে। হ্যাঁ, 2020 সালে, আমার 2020 সালে, এক্সপিরিয়েন্স, 2020 সালে, আমার পরীক্ষার আগের রাতে হ্যাঁ, আমাকে পরীক্ষার আগের রাতে হল থেকে বের করে দিতে চাইছে, 2020 2020 সালে সালে। না, 2017। আমি 2017 সালের কথা বলছি, আচ্ছা, আচ্ছা। 2017 সালে। ওকে, 2020 সালে, আমার ইউনিভার্সিটি 2020 সালে আপনি যখন এবং বিজয় একাত্তর হলে আমি বিজয় একাত্তর হলে যদি হুম, একজন ব্যক্তি ছাত্রলীগ বিরোধিতা সবসময় ভোকাল ছিল, হুম, কোন ধরনের হচ্ছে ওই যে মানে পেসিভ কোনো বিরোধিতা না, সেটা ছিলাম হাসনাত আব্দুল্লাহ। আপনি খুঁজে নিয়ে দেখতে পারেন, বা ওকে, এখনো পর্যন্ত আমার যারা ব্যাচমেট আছে, আমার বন্ধু যারা আছে। ফ্যান্টাস্টিক। এবং আপনি যদি একটা জিনিস দেখেন, এই যে নাহিদ, আসিফ, তারপর হচ্ছে আপনার যারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে হুম, তখন ছিল গণ অধিকার হুম। পরিষদ, নূর ভাইরা যারা ছিল, রাশেদ ভাইরা ছিল, আমার সাথে কিন্তু সম্পর্ক এমন না যে এই অভ্যুত্থানের পরে আমরা তখন থেকেই, আকরাম না, আমার না, আমার ব্যাচমেট আকরাম, আমার আমার কোনো আমরা প্রবলেম নাই তখন কিন্তু। থেকেই, মানে হ্যাঁ, তাহলে আপনি আমি এটা ট্রু, 2020 থেকে 24 এটা সাল। ট্রু, হ্যাঁ। এই না 2020 থেকে না, তখন থেকে ইউনিভার্সিটি হুম, ফার্স্ট ইয়ার থেকে হুম, আমার, আমি তখন থেকেই, হয়তো আমি কোনো রাজনৈতিক দলের ছিলাম না, গণ অধিকার পরিষদের ছিলাম না, স্যাডের ছিলাম না, কোনো স্টুডেন্ট এগেনস্ট টর্চার, একটা হচ্ছে সেখানে একটা ইয়া হয়েছিল, স্টুডেন্ট এগেনস্ট টর্চার, সালাউদ্দিন সিফাত যেটা করেছে। আমরা তখন চেষ্টা করেছি ছাত্রলীগের এই যে নির্যাতন গুলাকে কিভাবে হচ্ছে আমরা ভিজুয়ালি দেখানো যায়, ইন্টারন্যাশনাল মিডিয়াতে সেগুলোকে প্রচার করা করা যায়। এটা ট্রু যে আমি কোনো পার্টিজান পলিটিক্স করি নাই, কিন্তু হুম। পুরা সময়টা হচ্ছে এই ছাত্রলীগ বিরোধী আমার অবস্থান ছিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনি মনে করেন যে ওই সময় আপনার যে অবস্থান ছিল, সেই অবস্থানটা মানে কোনো একটা চাপের মুখে দ্বারাও মনে করেন আপনি বঙ্গবন্ধুর জন্য যে লেখা লিখছেন, সেটা হচ্ছে আপনি আপনার জায়গা থেকেই লিখছেন। এই লেখা কি এখন আবার আপনি লিখবেন, নাকি এটা আবার একটু কারেকশন করে লিখবেন? আমি সেটাই জানতে চাইছিলাম আপনার আমি তো অবস্থান না পরিবর্তন আমি তো হয়েছে কিনা। আমি তো এখন
না, আমি তো অনলিমি করি না এখনো, কারণ আমি ওইটাকে এখনো বিশ্বাস করি যে আচ্ছা। দেশের মানুষ, আমি এখনো বিশ্বাস করি আমার ওই লেখাটা এখানে যেটা আছে আমি তো চাইলে অনলিমি করে ফেলতে পারতাম। এত কিন্তু গালাগালি, এত ট্রোল, এত প্রশ্ন, আমি তো অনলিমি করতে পারতাম। ওকে অনলিমি করি নাই, আমি কেন করবো অনলিমি? ওকে আর হচ্ছে, আর আমি যেখানে আমার ইভেন আমার পার্টিও যদি সেখানে কোনো ধরনের কখনো আবার এক ধরনের মানে নীতি বিবর্জিত কোনো কাজ করে, সেক্ষেত্রে আমিও আমার পার্টির সমালোচনা করব, এবং আমার পার্টির এটাই হচ্ছে আহ, আহ, একটা ইউনিক একটা ক্যারেক্টারিস্টিক্স, যেটা হচ্ছে আমরা নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত বলছি সেই রাজনৈতিক বন্দোবস্ত সেটা একটা অংশ।